হ্যালো স্টুডেন্টস, কালকে আমি জেইএমএস 2024 সার্কেল চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে শুরু করছি কোশ্চেন নাম্বার 4 দিয়ে। কনসিডার আ সার্কেল এত where alpha beta both are positive if the circle touches the line এত at the point P whose distance from the origin is 4√2। কি বলতে চাইছে? একটা সার্কেল দেওয়া রয়েছে যার সমীকরণ হচ্ছে এটা। লেট সাপোজ দ্য সার্কেল ইজ দিস, যার সমীকরণ x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 50। মনে করো এই সার্কেলের সেন্টারটা আমার ও বিন্দুতে লাই করছে, তাহলে এই সার্কেলের সমীকরণ থেকে বলতে পারি ও বিন্দু স্থানাঙ্ক হবে আলফা কমা বিটা। সিমিলারলি রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হবে √50। এবার কি বলেছে কোশ্চেনে? ইফ দ্য সার্কেল টাচেস দ্য লাইন এত অ্যাট দ্য পয়েন্ট পি। মনে করো এই সার্কেলের উপরে একটা পয়েন্ট আছে যার নাম দিয়েছে এরা পি। এবার এই লাইনটা কি করছে? পি বিন্দুতে এই সার্কেলটাকে টাচ করছে, তাহলে লাইনটা কেমন হবে? এরকম টাইপের হবে, যার সমীকরণ দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। যেহেতু এই লাইনটা পি বিন্দুতে টাচ করছে এই সার্কেলটাকে, তাহলে বলতে পারি এই লাইনটা হচ্ছে পি বিন্দুতে ট্যানজেন্ট। তাহলে ওপির সাথে এই লাইনটা কি হবে? পরস্পর লম্ব হবে। এবার বহিস্থ কোনো বিন্দু ও থেকে এই স্ট্রেট লাইনের দূরত্ব কত হবে? সিম্পল, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই √অফ এক্স এর কোফিসিয়েন্টের বর্গ যোগ ওয়াই এর কোফিসিয়েন্টের বর্গ হুইচ ইজ ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এটা আসলে কি? ওপি। আর ওপি মানে কি? এই সার্কেলের রেডিয়াস, যার মান আমরা বের করেছি √50। এবার বোথ সাইডে হোল স্কয়ার করে দাও। হোল স্কয়ার করলে হবে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার ডিভাইডেড বাই √2 তার হোল স্কয়ার দ্যাট ইজ 2 ইকুয়াল টু √50 তার হোল স্কয়ার দ্যাট ইজ 50। আমাদের বের করতে বলেছিল আলফা প্লাস বিটা তার হোল স্কয়ারের মান কত বেরালো? ইকুয়াল টু 50 ইন্টু 2 হুইচ ইজ ইকুয়াল টু 100। এটাই হচ্ছে অ্যান্সার। এবার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে। দুটো সার্কেল কখন দুটো আলাদা আলাদা পয়েন্টে পরস্পরকে ইন্টারসেক্ট করে তার শর্ত নির্ণয়। লেট সাপোজ এটা আমার একটা সার্কেল, নাম দিলাম এ। এটা আর একটা সার্কেল যার নাম দিলাম বি। ধরে নাও এ সার্কেলের সেন্টারটা সি1 বিন্দুতে লাই করে এবং সার্কেলের সেন্টারটা সি2 বিন্দুতে লাই করে। আরো ধরে নাও এ সার্কেলের রেডিয়াসটা আমার r1 একক এবং বি সার্কেলের রেডিয়াসটা r2 একক। তাহলে কখন আমরা বলবো এই দুটো সার্কেল পরস্পরকে দুটো আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করে? যদি মডিউলাস অফ r1 মাইনাস r2 লেস দেন c1 c2 লেস দেন মডিউলাস অফ r1 প্লাস r2 হয়, তখনই আমরা বলতে পারবো যে এই সার্কেল দুটো পরস্পরকে দুটো আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। বোঝা গেল? এবার আসি অঙ্কটাতে। ইফ এত অ্যান্ড এত বি টু সার্কেলস ইন্টারসেক্ট অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস, দেন আর এর রেঞ্জটা আমাদের বের করতে হবে। কি দেওয়া আছে? দুটো সার্কেল দেওয়া রয়েছে। লেটস সাপোজ এটা আমার সি সার্কেল আর এটা হচ্ছে সিডার সার্কেল। এই দুটো সার্কেল যদি পরস্পরকে দুটো আলাদা আলাদা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে আমাদের আর এর রেঞ্জটা বলতে হবে। যেহেতু সার্কেল দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করে, কেমন হবে দেখতে? যদি আমার এটা সি সার্কেল হয়, সিডার সার্কেলটা হবে আমার এরকম টাইপের। সি সার্কেলের সমীকরণ দেওয়া রয়েছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর সিডার সার্কেলের সমীকরণ দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0। ধরে নাও সি সার্কেলের সেন্টারটা আমার c1 পয়েন্ট এবং সিডার সার্কেলের সেন্টারটা c2 পয়েন্ট। তাহলে সি সার্কেলের সমীকরণ থেকে বলতে পারি c1 এর স্থানাঙ্ক হবে -1, -2। আর রেডিয়াসটা কত হবে? সি সার্কেলের রেডিয়াস r1 ইকুয়াল টু পাবো আর। সিমিলারলি সিডার সার্কেলের সেন্টার c2 স্থানাঙ্ক বের করার জন্য এবং রেডিয়াসটা বের করার জন্য জি, এফ এবং সি এর দরকার হবে। এই সমীকরণ থেকে জি, এফ এবং সি এর মানটা বের করে নাও। পাচ্ছি জি ইকুয়াল টু -2, এফ ইকুয়াল টু -2 এবং সি ইকুয়াল টু 4। অতএব c2 স্থানাঙ্ক হবে -g, -f হুইচ ইজ ইকুয়াল টু 2, 2। আর রেডিয়াস r2 সমান কত পাবো? সিডার সার্কেলের রেডিয়াস পাবো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস সি তার রুট হুইচ ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 মাইনাস 4।
দ্যাট মিনস √4 ইকুয়াল টু 2। এবার আমি বের করব C1 এবং C2 এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব, অর্থাৎ C1 C2 এর দৈর্ঘ্য কত হবে। দুটোরই তো স্থানাঙ্ক জানি, সেখান থেকে C1 C2 পাবো √2 -1 তার হোল স্কয়ার হুইচ ইজ ইকুয়াল টু +3 হোল স্কয়ার মানে 9 প্লাস এখানে হচ্ছে 2 -2 হুইচ ইজ ইকুয়াল টু 4, 4 এর স্কয়ার মানে হচ্ছে 16। দ্যাট মিনস √25 ইকুয়াল টু 5। এখন যেহেতু সি এবং সি ড্যাশ এই সার্কেল দুটো আলাদা আলাদা পয়েন্টে পরস্পরকে কাট করে বা ইন্টারসেক্ট করে, তাহলে সেখান থেকে বলতে পারি শর্তটা কি হবে, মডুলাস অফ r1 - r2 লেস দেন c1 c2 লেস দেন মডুলাস অফ r1 + r2 হবে। সবারই দেখো মান বের করেছি, মানগুলো বসিয়ে দাও। r1 এর মান এত, r2 এর মানটাও জানি 2 এবং c1 c2 এর মান পেয়েছি 5। বসালে পাচ্ছি মডুলাস অফ r-2 লেস দেন 5 লেস দেন মডুলাস অফ r+2। এখান থেকে দুটো অসমীকরণ পাচ্ছি, এটা আমার 1 নম্বর অসমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর অসমীকরণ। এবার 1 আর 2 থেকে আমরা r এর মানগুলো বের করব, দেখি কত পাই। ফার্স্ট 1 নম্বর নিচ্ছি অসমীকরণটা, কত আছে r-2 তার মড লেস দেন 5, সেখান থেকে মড ভাঙলে পাচ্ছি -5 লেস দেন r-2 লেস দেন 5। প্রতিটা সাইডে +2 করো, করলে পাবো -3 লেস দেন r লেস দেন +7। অর্থাৎ 1 নম্বর অসমীকরণ থেকে r এর মান পেলাম -3 থেকে +7 এর মধ্যে। সিমিলারলি 2 নম্বর অসমীকরণটা সলভ করি, আর এর কত মান পাই দেখি, ছিল হচ্ছে 5 লেস দেন মডুলাস r+2, আর বলতে পারি মডুলাস অফ r+2 ইজ গ্রেটার দেন 5। মড ভাঙলে পাচ্ছি দুটো মান r+2 গ্রেটার দেন 5 or r+2 লেস দেন -5। এখান থেকে r এর মানটা গ্রেটার দেন 3 হচ্ছে আর এখান থেকে r এর মানটা হচ্ছে -7। যেহেতু মাঝখানে অর রয়েছে, সেখান থেকে বলতে পারি r এর মানটা হচ্ছে সেকেন্ড অসমীকরণের ক্ষেত্রে -ইনফিনিটি থেকে -7 ইউনিয়ন +3 থেকে +ইনফিনিটি। এটাকেও আমি বক্স করে দিচ্ছি। 1 নম্বর অসমীকরণ থেকে r এর মান এটা পাচ্ছি, 2 নম্বর অসমীকরণ থেকে r এর মান এটা পাচ্ছি। তাহলে r এর সাধারণ মান কি হবে, এদের কমন মানটা। তার জন্য আমি সংখ্যা রেখার উপরে প্লট করছি। কি কি পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্ট রয়েছে, -7 -3 +3 +7। 1 নম্বর অসমীকরণ থেকে পাচ্ছি r এর মানটা -3 থেকে +7 এর মধ্যে, অর্থাৎ ছবি আঁকলে হবে এরকম। এবার 2 নম্বর অসমীকরণ থেকে r এর মানটা কত হচ্ছে, -ইনফিনিটি থেকে -7, দ্যাট মিনস এটা ইউনিয়ন +3 থেকে +ইনফিনিটি এটা। তাহলে কমন মান কি হচ্ছে, এইটুকু রিজনটা। অতএব r এর সাধারণ মান পাচ্ছি +3 লেস দেন r +7। কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো, অপশন সিটা কারেক্ট।